হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা ডিউটি করে চলে এসেছি ঠাকুরদায়। দেখতেই পাচ্ছ ঠাকুরদার ঘরের ফ্রন্ট গেটটা বন্ধ করা আছে, কেননা ধান তুলে এখানেই রাখা হয়েছে। আর আমরা যাতায়াত করছি ওই পাশের মানে দক্ষিণ পাশের গেটটা দিয়ে। তো এসছি, এসে পরেই আমার ছেলে চলে গেছে ওর ভালো বাবার ঘর, মানে আমাদের পুরোনো ঘরে দাদুদের ওখানে চলে গেছে। আর আমি এখানে আছি, একটু খাওয়া দাওয়া করবো, রেস্ট করব, তারপরে দেখি কী করি। তবে আজকে যেটা হচ্ছে একটা ব্যাপার, আজকে এসছি, আসার কারণটাই হচ্ছে এখানে পাশে মেলা হচ্ছে। তো সেই মেলাটাই দেখতে যাব মেনলি। তো যখন বেরিয়ে যাব তখন আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো দেখো এই যে আমি আর পূজা একদম রেডি হয়ে গেছি, এই যে মাও রেডি হয়ে গেছে, সবাই চলে যাবো। বন্ধুরা, আমরা হচ্ছে মেলা যাচ্ছি, আপনারা পুরো ব্লগটা নিজের চোখে দেখবেন। ঠিক আছে, ও বাবা পুরো পাকা পাকা কথা, পুরো ব্লগটা নিজের চোখে দেখবেন। তো এখানে সামনেই হচ্ছে মেলাটা আমাদের ধারামিমির ঘরের কাছে, নাকি বাবা? আগে যে একটা মেলা হতো আমাদের এই ঘরের সামনে, সেটা না, এটা পেছন সাইডে একটা হচ্ছে, সেইটা দেখতে যাচ্ছি। এটা শুরু হতে এখন দেরি আছে, আরো 10 দিন মতন দেরি আছে। তো চলো আগে এই মেলাটা দেখে আসি। তো এই যে দেখো, এটাই হচ্ছে মেলার ফ্রন্ট গেট, বেশ সুন্দরভাবেই সাজিয়েছে গেটটা। তো সেই জন্যে আমি একটু সামনে দিয়ে ভিডিও নিয়ে নিলাম। আর এই যে মাঝে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মানে পিচ রাস্তা, এটা গ্রামের ভিতরের দিকে যাওয়ার জন্য। এই জন্য এটা খুবই বিজি, মানে বাইক গাড়ি সমস্ত কিছু সবসময় চলছে। তো একটু সাবধানেই ভিডিও নিতে হয়েছিল আমাকে ওইখানটাতে। তারপরে পূজা আর ওখানে বেশিক্ষণ থাকবেই না। ও তো জানোই যে মেলায় ওর একটাই কাজ, ওর হচ্ছে বিভিন্ন ধরনের রাইডে চড়া, ওর মানে ওকে চড়াতেই হবে, কোনো কথার ভুল নেই। প্রথমে সে একাই উঠেছিল, তারপরে কিছুক্ষণ পরে আমরা আবার ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম হঠাৎ করে মধুকে। আমি বললাম, কি রে মধু, তুই কি উঠবি? সে বলছে হ্যাঁ তাহলে উঠবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে উঠে যা গুড্ডুর সঙ্গে। এখন দেখো, এখন যে ক্লিপটা দেখছো, এই ক্লিপটাই কিন্তু তখন পূজা একা ছিল, একটু করে উঠে যাচ্ছে আর সেখান থেকে লাফ মারছে। তারপরে আবার বলে কি নাকি মামা আমি হচ্ছে ডিগবাজি খাবো, একবার দুবার ডিগবাজিও খেয়ে নিল ওইখানটায়, ঠিক আছে? ও যাই হোক, এই সমস্ত করার পর তারপরে আমরা চলে গেছিলাম। কি রে, কি ব্যাপার, ব্যাপারটা বল, কি খাবি মনে? তাহলে কি খাবি? চিকেন পকোড়া। মেলায় বসে খাওয়ার মতন এই একটা রেস্টুরেন্টই এসেছিল। তো যাই হোক, দেখলাম এখানে খাবার দাবারগুলো খুব একটা খারাপ নয়, মানে দেখে যতটা মনে হলো। তারপরে আমরা গিয়ে একটু চিকেন পকোড়া আর চাউমিন ট্রাই করেছিলাম। চিকেন পকোড়াটা বেশ ভালোই করেছিল, কিন্তু চাউমিনটা অতটা বিশেষ ভালো করতে পারেনি। যাই হোক, যেমনই পেয়েছি তেমনই খেয়ে বাড়ি ফিরে এসেছি। তো দেখো বন্ধুরা, মেলা ঘুরে টুরে চলে এলাম। বীভৎস ঠান্ডা পড়েছে, সেই জন্য বেশিক্ষণ আর বসতেও পারলাম না। একটু অনুষ্ঠান দেখতে বসেছিলাম, পূজার আর বসতে ইচ্ছা নেই, আর আমারও যে সেরকম ভীষণ বসার কিছু ইচ্ছে আছে আমারও সেরকম নয়। তারপরে চলে এলাম সবাই আর কি। আজকে আমার হাজব্যান্ড আর আসবে না, ও কালকে আসবে। কালকে ও এলে তখন আবার সবাই একসাথে বেরাবো, এরকম একটা প্ল্যানিং আছে, দেখা যাক কী হয়। তো আজকের মতন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা। আর আমার বেটা অলরেডি ঘুমিয়ে গেছে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে।